আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে কবিতা ও কবির নাম সহ মোদের বাংলা ভাষা অথবা আবোল তাবোল কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। এখানে অবশ্যই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকেই কবিতা আসবে। আমি তার মধ্যে থেকেই দুটো কবিতা দিয়েছি। কবিতার জন্য থাকবে 10 নম্বর। তাহলে উত্তর কিভাবে লিখতে হবে? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এখানে দুইটি কবিতা দেওয়া আছে, যে কোনো একটি পরীক্ষায় লিখতে হবে। আমি দুটোর উত্তরই করে দিয়েছি। আবোল তাবোল, সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তাবলা বাজে। রাম খটাখট খেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। অথবা লিখতে হবে মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমোর জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। 2 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটিতে 2 নম্বর করে, 4টির জন্য 8 নম্বর। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া আছে। আমি 6টির উত্তর করে দিয়েছি, কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন যে 4টি প্রশ্নের উত্তর ভালো পারবে সে 4টির উত্তর করতে হবে। ক, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করে? উত্তর হবে বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করে। খ, সে কোন খাবার আয়েশ করে খেতে চায়? উত্তর হবে সে আয়েশ করে রাবড়ি পায়েস খেতে চায়। গ, বই কত রকমের হয়? উত্তর হবে বই 2 রকমের হয়, ছাপা বই ও ই বই বা ডিজিটাল বই। ঘ, কথায় কি কাটে? উত্তর হবে কথায় কথা কাটে। ও, জাতীয় পাখি দোয়েলের খাদ্য কি? উত্তর হবে জাতীয় পাখি দোয়েলের খাদ্য কীটপতঙ্গ, পিঁপড়া, ছোট মাছ ও শামুক। চ, বাওয়ালি কারা? উত্তর হবে বাওয়ালি হলো তারা যারা সুন্দরবনে গিয়ে গোলপাতা, মধু ও কাঠ সংগ্রহ করে। 3 দাগে আসবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। প্রতিটিতে 4 নম্বর করে, 3 4 12 নম্বর। ক, রোকেয়াকে কেন নারী শিক্ষার অগ্রদূত বলা হয়? উত্তর হবে বেগম রোকেয়া ছিলেন এক যুগান্তকারী নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ, যিনি বাংলা নারীদের শিক্ষা ও মুক্তির জন্য নিরলস সংগ্রাম করেছিলেন। তখনকার সমাজে নারীদের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত এবং নারীদের প্রতি নানা ধরনের অবিচার ছিল প্রচলিত। রোকেয়া নিজে শিক্ষিত হওয়ার পর এই অবস্থা বদলানোর জন্য কাজ শুরু করেন। তিনি সখীখানা নামে প্রথমে মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে দরিদ্র ও গরিব মেয়েদের শিক্ষা দেওয়া হতো। এছাড়া তিনি নারীদের অধিকারের পক্ষে লেখালেখি করেন। নারী শিক্ষা ও উন্নয়নের জন্য সমাজকে জাগ্রত করার চেষ্টা করেন। তার এই কাজগুলো নারীদের শিক্ষার ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করে। এজন্য তিনি নারী শিক্ষার অগ্রদূত হিসেবে পরিচিত। খ দিয়েছি ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? তাহলে ভজন এবং ভোজনের মধ্যে উচ্চারণে মিল থাকা সত্ত্বেও অর্থ ব্যবহারের দিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন। ভজন হলো ভগবানের প্রতি ভক্তিপূর্ণ গান বা প্রার্থনা, যা সাধু সন্ন্যাসীরা বা সাধারণ মানুষ ধর্মীয় অনুভূতির প্রকাশ হিসেবে করে। এটি একটি আধ্যাত্মিক ও ধার্মিক কাজ। ভজন করার মাধ্যমে মানুষের মনে শান্তি আসে ও ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। আর ভোজন হলো
খাবার খাওয়া বা আহার গ্রহণের কাজ, যা মানুষের দৈনন্দিন জীবনযাপনে অত্যাবশ্যক। এটি শরীরের পুষ্টি ও শক্তির জন্য প্রয়োজনীয়। সুতরাং ভজন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অর্থ বহন করে, আর ভোজন শারীরিক প্রয়োজনের বিষয়। গতে বাংলা ভাষাকে সহজ সরল বলা হয় কেন? উত্তর হবে বাংলা ভাষা সহজ সরল ভাষা হিসেবে পরিচিতির কারণ এর শব্দগুলো স্বাভাবিক এবং সহজ উচ্চারণযোগ্য, যা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। বাংলা বাক্য গঠন সরল ও স্পষ্ট, ফলে বোঝার সহজ হয়। বাংলা ভাষা সাহিত্য ও কথ্য ভাষা মানুষের দৈনন্দিন জীবনের অনুভূতি, সংস্কৃতি ও ভাবনাকে সহজভাবে প্রকাশ করে। বাংলায় প্রকাশিত কবিতা, গীতি, গল্প সহজবোধ্য হওয়ায় তা সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য ও প্রিয়। তাই বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়, কারণ এটি মানুষের ভাবনা, অনুভূতি ও ইতিহাস সোজাসাপটা উপায়ে প্রকাশ করে। ঘ মওয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করো। তাহলে মওয়াল ও বাওয়ালি সুন্দরবনের মানুষের বিশেষ একটি শ্রেণী, যারা বন থেকে জীবিকা নির্বাহ করে। মওয়ালরা সুন্দরবনের ঘন জঙ্গলে গিয়ে বন্য মধু সংগ্রহ করে। এ কাজ খুবই বিপজ্জনক, কারণ মধু সংগ্রহের সময় তারা বাঘ, সাপ ও অন্যান্য বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকিতে থাকে। আর বাওয়ালিরা সুন্দরবন থেকে কাঠ, গোলপাতা, অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে। তারা কাঠ কাটা ও পরিবহনের কাজ করে থাকে। এই কাজগুলো খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হলেও তারা এই দিয়েই পরিবার চালায়। কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে এবং কিভাবে? উত্তর কি হবে? দোয়েল পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে বা বিশেষ ভূমিকা রাখে। কিভাবে রাখে? দোয়েল পাখি মূলত কীটপতঙ্গ, পোকামাকড় ও ছোট প্রাণী খায়, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কীটপতঙ্গ নিয়ন্ত্রণে থাকায় ফসলের ক্ষতি কমে এবং বনাঞ্চল স্বাস্থ্যবান থাকে। দোয়েলের মিষ্টি গানের কারণে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়, যা মানুষের মনকে প্রশান্তি দেয়। দোয়েলের উপস্থিতি প্রকৃতি ও পরিবেশের স্বাস্থ্য ভালো থাকার নিদর্শন, তাই দোয়েলের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 4 দাগে আসবে শব্দ অর্থ। প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখো, যে কোনো 5টি। এখানে 60টি শব্দ দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি শব্দের উত্তর লিখতে হবে। এখানেও 5টির জন্য 5 নম্বর। জমিদার অর্থ জমির মালিক। এখানে আমি 2-3টা করে অপশন দিয়েছি। বিশেষ করে ঐতিহাসিকভাবে কৃষি জমির মালিক বা যিনি জমির ওপর কর আদায় করেন। তোমরা শুধু লিখতে পারো জমিদার অর্থ জমির মালিক। কাদলি অর্থ কলা গাছ। ছায়াপথ অর্থ গ্যালাক্সি। তবলা অর্থাৎ একটি প্রকার বাদ্যযন্ত্র। জীবাণু অর্থাৎ মাইক্রোস্কোপে জীব বা ব্যাকটেরিয়া। কামার অর্থ লোহা ও অন্য ধাতু গরম করে বিভিন্ন আকার গড়ে তোলার কাজ করেন যিনি। জন্মভূমি জন্ম হওয়ার স্থান বা দেশ। 5 দাগে আসবে খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টির জন্য 5 নম্বর। চড়ুই পাখি অনেক ড্যাশ হয়, তো কি হবে? চঞ্চল। ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না, তো হবে প্যাচ দেওয়া কথা বোঝা যায় না। বই পড়লে ড্যাশ ভালো থাকে, শরীর ও মন। খ মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে, তো হবে চেটে পুটে। ভালো বই কখনো ড্যাশ হয় না, উত্তর হবে পুরনো। তো শুধু 5 দাগে কিভাবে লিখতে হবে? 5 নং প্রশ্নের উত্তর দিয়ে শুধু উত্তরগুলো লিখে দিলেই হবে উত্তরপত্রে। 6 দাগে আসবে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। এখানে 7টি থাকবে, যে কোনো 5টি করতে হবে। 5টির জন্য 5 নম্বর। সুগন্ধ, দুর্গন্ধ। হাত, পা। বকা, প্রশংসা। হিসাব, অগণিত বা অহিসাব। সোজা, বাঁকা। প্রিয়, অপছন্দ। দিন, রাত। 7 দাগে আসবে প্রদত্ত শব্দগুলো দিয়ে সমার্থক শব্দ লিখো, যে কোনো 5টি। এখানেও 5টির জন্য 5 নম্বর। নেমন্তন্ন এর সমার্থক শব্দ আমন্ত্রণ। পতাকা, ধ্বজা। বিয়ে, বিবাহ। নদী, স্রোতস্বিনী। সূর্য, রবি।
সাগর, সমুদ্র, স্বাদ, ইচ্ছা। 8 দাগে আসবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 5টি। এখানেও 7টি থাকবে, যে কোনো 5টি দিয়ে বাক্য তৈরি করতে হবে। এর জন্য 5 নম্বর। অবরোধ, বর্ষার জন্য রাস্তায় অবরোধ সৃষ্টি হয়েছে। রাবড়ি, মা আজ রাবড়ি রান্না করেছেন। আদালত দিয়ে বাক্য, চোরকে আদালতে হাজির করা হয়েছে। পরিবেশ, গাছ লাগালে পরিবেশ ভালো থাকে। সতর্ক, রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে হয়। কুমার মাটির হাড়ি বানায়। ঘুম, রাত হলে ঘুম দরকার। 9 দাগে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লিখো। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, মানে এই অনুচ্ছেদে কোথাও বিরাম চিহ্ন ব্যবহার করা নেই, সেখানে বিরাম চিহ্ন সঠিক জায়গায় বসাতে হবে। এর জন্য 5 নম্বর। সবাই যাবে শিক্ষা সফরে, এখানে হবে কমা। ঐতিহাসিক সোনারগাঁও যাবে। দাঁড়ি, তারা কি আনন্দ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন। কি উল্লাস সবার মনে, এখানেও আশ্চর্যবোধক চিহ্ন। সাবিহা ভাবছিল, এখানে কমা। তারপরে এখানে ইনভার্টেড কমা। সোনারগাঁও আসলে দেখতে কেমন, এখানে প্রশ্নবোধক চিহ্ন। 10 দাগে আসবে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো। এখানেও 5টির জন্য 5 নম্বর। কতে আছে আমাদের জাতীয় পাখি, 4টি করে অপশন দেওয়া আছে, কোনটি হবে? দোয়েল। হ্যাঁ, শুধু উত্তর লিখতে পারো ক দিয়ে। 1 দোয়েল। খ, টুনটুনির পালকের রং কি? টুনটুনির পালকের রং সবুজ, যে আমি এখানে লিখেছি, এভাবেও লিখতে পারো। গ, পানকৌড়ি খেতে ভালোবাসে মাছ। ঘ, পাখিরা পরিবেশকে সুন্দর রাখে। ও, চড়ুই পাখির প্রিয় জায়গা লোকালয়। 11 দাগে আসবে নিচের যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। এখানে প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য 10 নম্বর। চ যোগ ইয়, এটা দিয়ে একটি শব্দ কি হবে? জ্ঞান। 9 দ, ন যোগ দ আনন্দ। ময় ব, ম যোগ ব লম্বা। উময় গ, ও যোগ গ জঙ্গল। 9 ন, ন যোগ ন আনন্দ। 9 ধ, ন যোগ ধ বন্ধু। 9 ম, ন যোগ ম জন্ম। 12 দাগে আসবে এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। এখানেও 5টির জন্য 5 নম্বর। তাহলে 12 নং প্রশ্নের উত্তর, অনেকের মধ্যে অন্যতম। মহান যে নারী, একে এক কথায় কি বলে? মহিয়সী। জানার ইচ্ছা, জিজ্ঞাসা। আকাশে চড়ে যে খেচর। বিদ্যা আছে যার বিদ্বান। ভাতের অভাব যার হাভাতে। 13 দাগে আসবে, 13 দাগে একটি চিঠি অথবা একটি দরখাস্ত বা আবেদনপত্র আসবে। আমি একটি এখানে আবেদনপত্র দিয়েছি, যে মনে করো তোমার নাম নয়ন অথবা নাইমা। তুমি যদি ছেলে হও তাহলে লিখবে নয়ন, আর মেয়ে হলে নাইমা। তুমি 4th শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী, ছেলে হলে ছাত্র, মেয়ে হলে ছাত্রী। ছোট বোনের অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন। এর জন্য 8 নম্বর। তাহলে 13 নং প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব? 13 নং প্রশ্নের উত্তর, বরাবর প্রধান শিক্ষক, এখানে আমার বিদ্যালয়ের নাম ঠিকানা দিবে, যার যার বিদ্যালয়ের নাম। বিষয়, ছুটির জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্র নয়ন। অথবা যদি তুমি ছাত্রী হও তাহলে লিখবে ছাত্রী নাইমা। আমার ছোট বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাকে ডাক্তার দেখাতে হবে, তাই আগামীকাল বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। অতএব আমার একদিনের ছুটি মঞ্জুর করলে কৃতজ্ঞ থাকব। বিনীত নয়ন অথবা নাইমা, শ্রেণী 4th, আর তারিখ, যে তারিখ মানে যে ডেটে পরীক্ষা দিবে পরীক্ষার দিনের তারিখ এখানে লিখতে পারো। 14 দাগে আসবে যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের রচনা লিখো। রচনার জন্য থাকবে 12 নম্বর। এখানে 2টি থেকে
তিনটি রচনা দেওয়া থাকতে পারে, তার থেকে যে কোনো একটি লিখতে হবে। আমি তিনটি রচনায় লিখে প্রশ্নেও দিয়েছি, উত্তরেও তিনটি রচনায় লিখে দিয়েছি। ক বই পড়া, খ মহিয়সী রোকেয়া, গ আমাদের বিদ্যালয়। তাহলে কিভাবে লিখবো? 14 নং প্রশ্নের উত্তর বই পড়া। রচনায় আমরা সূচনা, বর্ণনা, উপসংহার এভাবে ভাগ করে লিখলে সুন্দর হয়। তাহলে সূচনায় কি লিখতে পারি? বই হলো জ্ঞানের ভান্ডার, মানুষের জীবনে বইয়ের গুরুত্ব অপরিসীম। বই পড়ার মাধ্যমে আমরা শুধু নতুন তথ্য শিখি না, একই সাথে চিন্তা ভাবনা ও কল্পনা শক্তি বৃদ্ধি পায়। বই আমাদের বন্ধু, শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে কাজ করে। বর্ণনা, বই পড়া মানে শুধু লেখাপড়া পড়া না, এটি এক ধরনের মনের চর্চা। বইয়ের মাধ্যমে আমরা ইতিহাসের গভীরে প্রবেশ করতে পারি, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন অগ্রগতি জানতে পারি। বিভিন্ন গল্পের বই আমাদের কল্পনার জগৎকে বিস্তৃত করে এবং ভালো ও মন্দের পার্থক্য শেখায়। পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা স্কুল কলেজের শিক্ষায় উৎকর্ষতা অর্জন করি। বই পড়া আমাদের ভাষা ও লেখায় দক্ষতা বৃদ্ধি করে এবং নতুন আইডিয়া গড়ে তোলে। আজকের যুগে ই-বুক, অডিও বুকের মাধ্যমে বই পড়া আরো সহজ ও মনোরম হয়েছে। নিয়মিত বই পড়ার অভ্যাস থাকলে মানুষ আরো সচেতন, মেধাবী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে। উপসংহার, অতএব বই পড়া জীবনের একটি অপরিহার্য অভ্যাস। প্রতিদিন সময় বের করে বই পড়লে আমাদের জীবন আরো সমৃদ্ধ ও সুন্দর হবে। খ মহিয়সী রোকেয়া। সূচনা, মহিয়সী বেগম রোকেয়া বাংলা সাহিত্যের একজন মহান নারী। তিনি নারী শিক্ষার অগ্রদূত ও সমাজ সংস্কারক ছিলেন। বর্ণনা, রোকেয়া 1880 সালের 29শে ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তখনকার সমাজে নারী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। রোকেয়া নারীদের জন্য প্রথম মেয়েদের স্কুল সখীখানা প্রতিষ্ঠা করেন, যা এক বিপ্লবাত্মক কাজ ছিল। তিনি নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেন। রোকেয়ার লেখা সেতুবন্ধন, মুসলমান নারী শিক্ষা প্রভৃতি রচনা নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে। তিনি নারীদের মানসিক স্বাধীনতার কথাও বলেন। রোকেয়ার চিন্তাধারা ও কার্যক্য নারী সমাজের উন্নয়নের যুগান্তকারী ভূমিকা রাখে। তার আদর্শ আজও নারীদের শিক্ষিত করে তুলতে সাহায্য করে। উপসংহার, বেগম রোকেয়া আমাদের সমাজের জন্য এক প্রেরণার উৎস। তার ত্যাগ ও কীর্তি বাংলা নারীর মর্যাদা বৃদ্ধিতে চিরস্মরণীয়। গ আমাদের বিদ্যালয়। সূচনা, বিদ্যালয় হলো শিক্ষার মন্দির। এখানে আমরা জ্ঞান অর্জন করি এবং মানুষ হয়ে উঠি। বর্ণনা, আমাদের বিদ্যালয় শহরের একটি শান্তিপূর্ণ ও সুসজ্জিত স্থানে অবস্থিত। এখানে পাকা ইমারত, পরিচ্ছন্ন ক্লাসরুম এবং খেলার মাঠ রয়েছে। আমাদের শিক্ষকরা খুবই যত্নশীল এবং ভালোভাবে আমাদের পড়ান। বিদ্যালয়ে আমরা বাংলা, গণিত, বিজ্ঞান, ইংরেজি সহ বিভিন্ন বিষয় শিখি। পাশাপাশি আমরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় অংশগ্রহণ করি। বিদ্যালয়ের পরিবেশ ভালো হওয়ায় আমাদের ভালো মনোযোগে আমরা পড়াশোনা করতে পারি। এখানে শৃঙ্খলা ও নিয়মকানুন খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুদের সাথে মিলেমিশে আমরা একে অন্যকে সহযোগিতা করি এবং মঙ্গলময় পরিবেশ গড়ে তুলি। বিদ্যালয় আমাদের জীবনের দ্বিতীয় বাড়ি। উপসংহার, সুতরাং আমাদের বিদ্যালয় কেবল শিক্ষার স্থান না, এটি আমাদের চরিত্র গঠনের কেন্দ্রবিন্দু, যেখানে আমরা ভালো মানুষ হয়ে উঠি। তাহলে এই হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর। আশা করছি প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে এই ভিডিওর মাধ্যমে সকলেরই ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।